This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জঙ্গি নিশানায় চিকেন স্নেক শিলিগুড়ি করিডোরে এবার বাড়ছে নজরদারি। সীমান্ত সুরক্ষায় ইউএভি ড্রোন মোতায়েন শুরু করল ভারতীয় সেনা। হাসিমারা এবং উত্তরবঙ্গের একাধিক বায়ুসেনা ঘাঁটি থেকে মোতায়েন করা হচ্ছে হেরন এবং নয়া প্রযুক্তির ইউএভি। দিন কয়েক আগেই মেঘালয় সীমান্তে বাংলাদেশের অ্যাটাকিং ড্রোনের দেখা মিলেছিল। তেজগাঁও বিমান ঘাঁটি থেকে তুরস্কে বানানো বাইরাক্টার TB2 ড্রোনের সিগন্যাল পায় ভারতীয় সেনা, আর এরপরেই উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগকারী চিকেন স্নেকের নিরাপত্তায় পদক্ষেপ সেনার। চিকেন স্নেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় তোলা ড্রোনের ছবি বিশ্লেষণ করে তথ্য দেওয়া হবে সীমান্তে মোতায়েন করা BSF এবং SSB-কে। পদ্মাপাড়ে টানা অশান্তি চলছে এবং তারপরেই ভারতের এই সামরিক পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। একের পর এক ভারত বিরোধী উস্কানিমূলক মন্তব্য, চিকেন স্নেক বন্ধ করবার হুঁশিয়ারি আনসার আল ইসলাম প্রধানের। জেল মুক্তির পর থেকেই বারবার উস্কানি জসিমউদ্দিন রহমানির। মুর্শিদাবাদ থেকে ধৃত যে দুজন সন্দেহভাজন তাদের কাছ থেকে উদ্ধার করা পেন ড্রাইভে রহমানির বক্তব্য পাওয়া গেছে। অসম এবং বাংলায় স্লিপার সেলকে চাঙ্গা করছেন রহমানি, খবর গোয়েন্দা সূত্রের। বাংলাদেশের জঙ্গি ভারতের ভোটার। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় এবং নওদার ভোটার তালিকায় নাম রয়েছে মোহাম্মদ সাদ রানির। দু জায়গায় ভোটার লিস্টেই নাম রয়েছে তার। এদেশের ভোটার কার্ড বানিয়ে নাশকতার ছক ছিল বলে সন্দেহ করা হচ্ছে। মুর্শিদাবাদে অবাধে তৈরি হচ্ছে বাংলাদেশি আধার কার্ড, ভোটার কার্ড, তৈরি করা হচ্ছে পাসপোর্টও। শুধুমাত্র সাবশেখই নয়, আরো 10 জন বাংলাদেশির আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করা হয়েছে। চাঞ্চল্যকর খবর গোয়েন্দা সূত্রে। বাংলাদেশের নাগরিক, রয়েছে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, রয়েছে পাসপোর্টও, আর তা তৈরি হচ্ছে মুর্শিদাবাদে। পাসপোর্ট এবং আধার কার্ড জালিয়াতির অভিযোগে 10 বাংলাদেশির বিরুদ্ধে NIA চিঠি দিল জেলা প্রশাসনকে। কার্ড বাতিলের জন্য আধার কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছে জেলা প্রশাসন। এবার জঙ্গির ডেরায় TV9 বাংলা। ক্যানিং এর শ্যালকের বাড়িতে এসেছিল এই ধৃত কাশ্মীরি জঙ্গি। তেহরিক-উল মুজাহিদিনের সদস্য জাভেদের শ্যালক ও গোলাম মোহাম্মদের সঙ্গে কথা বলেছে TV9 বাংলার প্রতিনিধি। 19 ডিসেম্বর ক্যানিং মহকুমা হাসপাতালের উল্টো দিকের এই বাড়িতে এসেছিল ID এক্সপার্ট জাভেদ আহমেদ মুন্সি। বাংলাদেশ থেকে নেপাল হয়ে পাকিস্তান যাওয়াই ছিল উদ্দেশ্য এক্স লস্করি তাইবার। ধৃত জঙ্গি জাভেদ মুন্সির শ্যালক 30 বছর ধরে ক্যানিংয়ে থেকে শাল বিক্রি করেন। সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে বাংলাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করেছিল জাভেদ।